যারা আসলে একেবারে শুরুর দিকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে ক্ষতির কারণ কি হতে পারে? তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে না এবং অনেকেই কিছু কিছু রুগী আছে আমরা দেখেছি শুধু ফার্মেসিতে যে যায় তা না, সে তার পুরানো প্রেসক্রিপশনকে বের করে এবং সে পুরানো প্রেসক্রিপশনে ওই সময় ডাক্তার যেগুলো প্রয়োগ করেছিল সেগুলোকেই ফলো করেন এবং দেখা যাচ্ছে যে আসলে গতবার যে তার যেই জীবাণু দ্বারা তার ইনফেকশনটা হয়েছে এবার সেই জীবাণু দ্বারা ইনফেকশন হচ্ছে না কিংবা ওই একই অ্যান্টিবায়োটিক ওই জীবাণুর উপর কাজ করছে না, তাহলে তাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে। সুতরাং আমরা মনে করি যে সেই ধরনের ক্ষেত্রে আমরা যদি আরও প্রবলেমটা হয় যে তার রেজিস্ট্যান্স ডেভেলপ করে এবং একটি পর্যায়ে ইউরোসেপসিস হয় এবং সেই ইউরোসেপসিসের কারণে তাকে আরও বড় ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় কিংবা অ্যান্টিবায়োটিক তখন রেজিস্ট্যান্টই থাকে, কোনো ইস্যু করা যাচ্ছে না এবং আমরা লং টার্ম অ্যান্টিবায়োটিকটাকে বন্ধ করে আমরা কিছুদিনের জন্য অ্যান্টিবায়োটিক বন্ধ করি আবার কালচার সেন্সিটিভিটি করি এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে তার কোন ওষুধের উপর ওই গ্রোথটাকে কাজ করবে, তখন আমরা সেই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত প্রয়োগ করে থাকি। যাদের ক্ষেত্রে বারবার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে তাদের ক্ষেত্রে কি করণীয়? তার মানে আমরা বুঝে নেই যে আমরা যেটা বলছি সেই কমান্ডটা ফলো করছেন না।